টেট 2022 বিবৃতি প্রকাশ। প্রাথমিক শিক্ষা পর্ষদে বোর্ডের তরফে কোনো কিছুই প্রকাশ্যে আসেনি। সব তথ্যই গোপন ও সুরক্ষিত রয়েছে। যে ব্যক্তি বা সংস্থা এই কাজ করেছে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে বোর্ড, লিখিত বিবৃতি দিয়ে জানিয়ে দিল পর্ষদ। অন্য সাইটে টেট পাশে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। অভিযোগকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে বিভ্রান্তি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। চলে যাব নিউজ রুমে। নাজিয়া, এই বিষয়ে কি আপডেট খবর আছে? দেখো, 2022 সালের যে টেট হয়েছিল, প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা, সেই টেটের ফল 2023 সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশ হয়। কিন্তু গতকালকে একজন ব্যক্তি বা সংস্থার একটি ওয়েবসাইটে 2022 সালের সেই টেটের ফলাফল সম্পূর্ণরূপে প্রকাশ্যে এসেছে এবং পাশাপাশি সেই ওয়েবসাইটের মধ্যে 2022 সালে প্রায় 1.5 লক্ষ পরীক্ষার্থী তারা তাদের নাম, তাদের জন্ম তারিখ, তাদের সার্টিফিকেট ডাউনলোড করতে পারছেন ওই ওয়েবসাইট থেকে। এবং এই নিয়ে তারা কিন্তু কোনো বড় দুর্নীতির অভিযোগ আনছেন এবং পাশাপাশি তারা এই নিয়ে অভিযোগ জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে এবং সেখানে জানানো হয়েছে যে একজন সার্ভিসের কোনো ব্যক্তি বা সংস্থা তার মাধ্যমেই এই মানে তথ্য বাইরে এসেছে এবং সেই তথ্য সেখান থেকে ডাউনলোড করতে পারছেন এবং এটি বোর্ডকে কালিমালিপ্ত করার জন্যই কিন্তু এই ধরনের কোনো কেউ করেছেন এবং ইচ্ছাকৃতভাবে করেছেন। বোর্ড তার জন্য আইনানুগ ব্যবস্থা নেবে। পাশাপাশি এখানে উল্লেখ করা হয়েছে যে তথ্য বাইরে এসেছে রেজাল্টের সময় সেগুলো প্রকাশ হয়েছে, অর্থাৎ সেগুলো অলরেডি প্রকাশ এবং বোর্ডকে কালিমালিপ্ত করার জন্যই কিন্তু এটা বাইরে আনার চেষ্টা করা হয়েছে। বোর্ড এটাও অ্যাসিওর করেছেন যে যে সমস্ত ওয়েমার সিট সেগুলো সংরক্ষিত রয়েছে, কোনোভাবেই সেগুলো কোনোভাবেই নষ্ট হয়নি বা কোনোভাবেই বোর্ডের তরফ থেকে সেগুলো বাইরে আসেনি। পাশাপাশি যেগুলো গোপনীয়তা রাখা সেগুলো কিন্তু গোপনীয়তার সঙ্গেই রাখা হয়েছে, অর্থাৎ বোর্ড কোনোভাবেই এর জন্য দায়ী নয়। বোর্ডের তরফ থেকে লিক হয়নি, এতে কোনো ব্যক্তি বা সংস্থা সে এটি লিক করার চেষ্টা করেছে, বোর্ডকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে এবং তার বোর্ডের তরফ থেকে সেই ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটা কিন্তু বিবৃতি দিয়ে জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। তবে এই বিবৃতিতে যেটা উল্লেখ করা হয়েছে যে এর আগেই এই প্রাথমিক শিক্ষা পর্ষদের যে 2022 সালে যে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল তার ফল প্রকাশের পরেই কিন্তু বিভিন্ন নথি প্রকাশিত করা হয়েছে। তো এইগুলো কিন্তু প্রকাশ হয়েছে এমনটাও কিন্তু বলা হয়েছে। তবে চাকরি প্রার্থীদের বক্তব্য যে এইভাবে কোনো কিছুই কিন্তু প্রকাশিত হয়নি, যেভাবে এখন ওই অজানা ওয়েবসাইট থেকে যেভাবে ডাউনলোড করা হচ্ছে এবং যে অর্গানাইজেশন বা ব্যক্তির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাচ্ছে, যেভাবে তথ্য আসছে সেই তথ্য কিন্তু একত্রিতভাবে কখনোই বাইরে আসেনি এবং বোর্ড এটি সুরক্ষিত রাখার বোর্ডের কর্তব্য। এবং পাশাপাশি চাকরি প্রার্থীদের বক্তব্য হচ্ছে যে তারা এর আগে বোর্ডের কাছে সমস্ত নাম্বার চেয়েছিল যে কে কত নাম্বার পেয়েছে এই 2022-এ, কার র্যাঙ্ক কেমন, সমস্ত তথ্য যেন বোর্ড প্রকাশ করে, কিন্তু বোর্ডের তরফ থেকে প্রকাশ করা হয়নি, এমনটাও কিন্তু বক্তব্য। এবং চাকরি প্রার্থীদের বক্তব্য হচ্ছে যে বোর্ড এই বিষয়টি বিশেষভাবে দেখুক এবং পাশাপাশি এই যে আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফেরদৌস সাবেম। ফেরদৌস, আজকে পরিষ্কার টেটের তরফ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হলো যে তাদের সমস্ত কিছু যে তথ্য তা সবই সুরক্ষিত রয়েছে, কোনো তথ্যই গোপন বা ফাঁস কোনো কিছুই ফাঁস হয়নি তাদের তরফ থেকে, বরং যারা করেছে ফাঁস তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি তাদের উচিত ছিল না নজরদারি চালানো? আপনার কি মনে হয় ফেরদৌস? 2020 সালের সিলেকশন প্রসেস সেটাও একই গল্প দেওয়া হয়েছিল যে সাইবার হ্যাকিং হয়ে গেছে এবং আমরা থানাতে অভিযোগ করেছি। আজ পর্যন্ত 2020 সাল থেকে আজকে 2025 সাল 5 বছর কেটে গেছে, মানে 2021 সালে সিলেকশনটা হয়েছিল, তাই 4 থেকে 5 বছর কেটে গেছে।
এখন পর্যন্ত আদালতে যখনই এই মামলা উঠে আমি একই সাবমিশন করি এবং ওরা ডিভিশন বেঞ্চের সামনে এই কথা বলেছিল, এখন তো আপনাদের প্রেসের সামনে বলছে, হাইকোর্টে এসে এই কথা বলেছিল, সেই অভিযোগপত্রের কপি আপনি পর্ষদ সভাপতি যে আছেন তাকে জিজ্ঞাসা করবেন যে 2020 সালের তো বলেছিলেন সাইবার হ্যাকিং হয়েছে, সেই অভিযোগপত্রের কপি কোন থানায় গেলে পাওয়া যাবে, ওনার কাছে আছে কিনা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আছে। একইভাবে 2022-এ আজকে গল্প শোনানো হলো, বললো সুরক্ষিত, তাহলে বেরোলো কি করে? সুরক্ষিত যদি থাকবে তাহলে বেরোলো কি করে? আর যদি বেরোয় তাহলে কেউ একজন রেসপন্সিবল। 2020 সালের সেই অভিযোগের কি তদন্ত হয়েছে আর এই 2022 সালের টেট নিয়ে কি ভবিষ্যতে তদন্ত হবে? একই পরিণতি হবে, মিথ্যাচার ছাড়া এরা কিচ্ছু করে না। বেসিক্যালি 2020 সালের নিয়োগ নিয়ে যেমন ভাবে আদালতের সামনে এসে মিথ্যাচার করেছিল, একইভাবে এই 2022-এর টেট নিয়েও একইভাবে মিথ্যাচার করছে। এদের মিথ্যাচারের এই যে ফুলঝুরি, এটা সবসময় চলতে থাকে। তার কারণ এরা বেশিরভাগটাই দুর্নীতির সঙ্গে যুক্ত। এটা করে আসলে ওরা দেখুন এই বাজার থেকে এই দালালদেরকে এই কপিটা সাপ্লাই করেছিল, এবার তোমরা বাজার থেকে ধরো, লোক ধরে তাদের কাছ থেকে টাকা নাও, দিয়ে আবার সিলেকশন আমরা চালাবো। এখনো পর্যন্ত টেট 2022-এর সাপেক্ষে সিলেকশন হয়নি। আসলে এই যে ক্যান্ডিডেটদের ধরার জন্য কোনো দালালকে হয়তো দিয়েছিল, সেই দালালরা এবার বাজারে নেমে তারা হয়তো ওই ধরবে যে প্রার্থীদের, সেখান থেকে আবার 15 লাখ 20 লাখ 25 লাখ টাকা করে নেওয়া হবে, সেই জন্য দেওয়া হয়েছিল। বেসিক্যালি ধরা পড়ে গেছে কোনো না কোনো ভাবে, কোনো দালাল হয়তো কোনোভাবেই লিক করে দিয়েছে বা কিছু। এই তদন্ত হওয়া উচিত, এটা হয়েছে। এবং কোন স্টেটের এজেন্সি না, স্টেটের এজেন্সির বাইরে অন্য কোনো এজেন্সিকে দিয়ে এই তদন্ত করা উচিত, যদি স্বচ্ছতার সঙ্গে তদন্ত চান। না হলে 20 সালের নিয়োগ নিয়ে যেমন মিথ্যাচার করেছিলেন, একই মিথ্যাচার করবেন। এরা মিথ্যাবাদী, এরা বেসিক্যালি দুর্নীতিগ্রস্ত। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ফেরদৌস কথা বলছিলেন বিশিষ্ট আইনজীবী ফেরদৌস তামিমের সঙ্গে। নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি নাজিয়া। নাজিয়া, তুমি শুনলে 2020 সালে যে ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি ঘটতে চলেছে এই 2022-এও, দাবি করলেন আইনজীবী ফেরদৌস তামিম। নাজিয়া, দেখো সেই ভয়ই কিন্তু সেই আঁচই কিন্তু পাচ্ছেন যারা চাকরি প্রার্থী 2022 সালের, এবং তাদেরও বক্তব্য যে বড়সড় হয়তো দুর্নীতির এর সঙ্গে জড়িয়ে আছে বা তার জন্যই হয়তো এই তথ্য ফাঁস হয়েছে, এমনটাও কিন্তু বক্তব্য। এবং ইতিমধ্যেই তারা পর্ষদকে সে বিষয়ে জানিয়েছেন। তাদের পক্ষ থেকে একটি তারা পক্ষ থেকে একটি মেলও পাঠানো হয়েছে এই নিয়ে পর্ষদের কাছে, এবং পর্ষদ তাদের আশ্বস্ত করেছেন যে পর্ষদের তরফ থেকে কোনো কিছুই কিন্তু লিক করা হয়নি। এবং পাশাপাশি পর্ষদ এটাও জানাচ্ছে যে 2022 সালের যারা টেট পাস করেছেন তাদের বিব্রত করার জন্য, তাদের চিন্তায় ফেলার জন্যই কিন্তু এই ধরনের কোনো কেউ ঘটনা ঘটিয়েছে, এবং পর্ষদকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে। আইনানুগ ব্যবস্থা পর্ষদের তরফ থেকে নেওয়া হবে, এমনটাও কিন্তু জানানো হয়েছে বিবৃতিতে। অর্থাৎ চাকরি প্রার্থীদের আশ্বস্ত করেছে পর্ষদ, এবং এই যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু কিছুটা হলেও চিন্তিত যারা চাকরি প্রার্থী 2022 সালে টেট পাস করেছে। তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে তাদেরকে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ এবার করাতে হবে এবং তাদেরকে ডাকতে হবে ইন্টারভিউয়ে, এমনটা কিন্তু দাবি তারা বারবার তুলছেন। রাজপথে তারা আন্দোলনে সামিল হয়েছেন এবং তারপরেই দেখা যাচ্ছে তাদের এই আন্দোলনের মধ্যেই এমন একটা ঘটনা, এবং সেখানে চাকরি প্রার্থীরা অভিযোগ করেছেন যে তাদের যে তথ্য। নাজিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষক কাজী মাসুম আখতার। মাসুম, আপনাকে আরপ্লাস নিউজে স্বাগত জানাই। যে ঘটনাটা ঘটেছে এবং এই মুহূর্তে আমরা যে দিকে আলোকপাত করছি, 2022-এ টেট বিবৃতি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়ে দিল বোর্ডের তরফে কোনো কিছুই প্রকাশ্যে আসেনি, সব তথ্য গোপন এবং সুরক্ষিত রয়েছে। কি বলবেন? দেখুন, মানিক ভট্টাচার্য তিনি প্রাইমারি শিক্ষা সংসদের প্রাইমারি যে বোর্ড আছে, স্কুল বোর্ড, তার তিনি প্রেসিডেন্ট। তিনি জেলে গিয়েছিলেন কেন? তাকে নিয়ে কিন্তু আনন্দ করা ছিল নাকি? একটা লোককে জেলে কখন পাঠানো হয়? রাজ্যের কেউ তো বলেনি যে মানিক বাবু একটু সহজ লোক, তাকে জেলে পাঠানো হলো, শিক্ষার বিরাট ক্ষতি হয়ে গেল, অর্থাৎ আমরা গণ আন্দোলন গড়ে তুলবো। মানিক বাবুকে জেলে ঢোকানোর বিরুদ্ধে কেউ বলেছে? কেউ বলেনি। আচ্ছা, হাসি ঠাট্টা বলে একটা কথা জানেন তো, হাসি ঠাট্টা রাজ্যে না আর কিছু না থাকুক, এই আপনারা বলবেন আমরা উত্তর দেব, লোক মিমটোল করবে আর হাসবে। মানে চূড়ান্ত
মজা মস্করা বলতে যেটা বোঝায় ঠিক সেটাই। এটা দিনের আলোর মতো স্বচ্ছ। সবচেয়ে ভালো জানেন মাননীয়া যে কে কোথায় কিভাবে কতটা চুরি করেছে। গোটা সেকেন্ডারি এডুকেশন তো নষ্ট হয়েছে, প্রাইমারিটা গণহারে, প্রাইমারি কোনো কোনো নির্বাচনই হয়নি, প্রাইমারিটা গণহারে লুট হয়েছে, ওখানে দেখার কেউ নেই তো। আর প্রাইমারি শিক্ষকরা তো শিক্ষকতা করতে যাবে না, তারা ভোটের কাজ করবে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করবে। আপনাদের কি ধারণা আছে নাকি যে প্রাইমারি শিক্ষকরা ক্লাসে গিয়ে স্কুলে গিয়ে বাচ্চাদের পড়ায়? ওই জন্য প্রাইমারি শিক্ষক নিয়োগ হয় না। প্রাইমারি শিক্ষক পড়াশোনা বাদ দিয়ে বাকি অন্যান্য কাজের জন্য নিযুক্ত হয়, অর্থাৎ ওখানে কোনো যোগ্যতাই লাগে না, এবিসিডি না জানো চলবে, এ থেকে জেড পর্যন্ত লিখতে না পারলেও চলবে, শুধু খুশ করে দিতে হবে কাউ। তো এমন অবস্থায় টেট কি, ওটা খায় না মাখে, তার সততা কি, এ নিয়ে বলার অবকাশই রাখে না। আমি মাননীয়াকে বলবো বা প্রভুকে বলবো, পাগলামিটা যা হচ্ছে চারিদিকে বন্ধ করে যোগ্য শিক্ষক নিয়োগ করুন। শিক্ষার মানকে বাঁচাতে গেলে, শিক্ষাকে বাঁচাতে গেলে। অমর্ত্য সেন বারবার বলে যাক কথা, আপনারা অমর্ত্য সেন খুব মানের মনে আছে যে শিক্ষার প্রাথমিক শিক্ষা যেখানে দুর্বল সেখানে ভিত দুর্বল, দুর্বল ভিত দিয়ে তার উপরে শিক্ষা স্থাপিত হতে পারে না। প্রাইমারি শিক্ষা কি বাংলায় মেনে দেওয়া হচ্ছে, অর্থাৎ সরকারি শিক্ষাঙ্গনে যে ভিত তৈরির শিক্ষা সেটা পিস পাওয়া জলে। ক্লাস 8-এ পড়ছে, নাম লিখতে পারে না, এটা কত দেখবেন আপনি? ক্লাস 8-এ পড়ছে, নিজের নাম লিখতে পারে না। আমাদের যে রাইট টু এডুকেশন একটা নিয়ম অনুযায়ী 8 পর্যন্ত তুলে দেওয়ার নিয়ম আছে, ফেল করলে শূন্য পেলে তুলে দিতে হবে। তাহলে 8-এ পড়ে কেউ যদি নাম লেখাতে লিখতে না পারে, আপনি কি আশা করবেন? কি শিক্ষা, কি ভিক্ষা? ভিক্ষা এটা যে শিক্ষার নামে কিছু ভিক্ষা টেবিল খাবে বাড়ি চলে আসবে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তারের প্রতিক্রিয়া আপনারা শুনলেন। ধন্যবাদ নাজিয়াকেও।